কাজে চক্ষু বন্ধ হওয়ার আগেই দুনিয়ার থেকে লোকসান নিতে হবে। আর সে বলেছে মুতু কাবলাং তামুত, মৃত্যু বরণ করার আগে মৃত্যুবরণ করো, ইন্তেকালতে আসার আগে ইন্তেকাল করো। কেউ ইন্তেকাল করবে? দুনিয়ার মোহে মোহগ্রস্ত থাকলে দুনিয়া থেকে বিভ্রান্ত করবে। এটা একটা ঘটনা বলা হয় যে মৃত্যুর আগে মৃত্যুবরণ করো। এটা একটা লোক ছিল, অনেক লম্বা সংক্ষেপ। মূল বিষয় হচ্ছে এক সওদাগর, আগেকার যুগে তো সওদাগর ছিল, তারা ব্যবসা করতো, বছর একটা সময় ব্যবসা করতো। ওই সময় তারা এক বছরে যত আয়ের উপর সব করে নিত। তো ব্যবসা যাওয়ার আগে তাদের যা ছিল আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, আলাউলা, ছেলে মেয়ে, পরিবার, সবাইকে জিজ্ঞেস করতো কার কি প্রয়োজন। ব্যবসা করে যা আয় হবে সেখান থেকে ওই মালগুলি সে নিয়ে আসবে। তো সবাইকে জিজ্ঞেস করলো, সব জিজ্ঞেস করে যখন বের হবে তখন তার একটা পাখি ছিল, মুক্তালি বর্ণ, যাই হোক, একটা তোতা পাখি ছিল। পাখিটা কথা বলতো। যখন সওদাগর বের হয়ে যাচ্ছে সবাইকে জিজ্ঞেস করে, তো পাখিটা বলতেছে, হে সওদাগর, আপনি তো বের হয়ে যাচ্ছেন সব ব্যবসা করতে, সবাইকে জিজ্ঞেস করেন, তা আমাকে তো জিজ্ঞেস করলেন না, আমার কি প্রয়োজন? সওদাগর বলছে, কিছু তোমার কি প্রয়োজন বলো। তখন সে বললো, আমার তেমন কিছু প্রয়োজন নেই, তবে একটা আমার প্রশ্ন ছিল। কি প্রশ্ন? যে আমার সমজাতীয় কোনো পাখি যদি আপনি দেখেন তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের সমাজের একটা পাখি বন্দি আছে, সে কি করলে মুক্তি পাবে? আচ্ছা ঠিক আছে। এখন সতত ব্যবসা করলো, সব ব্যবসা করতে করতে সব অনেক টাকা ব্যবসা লাভ করছে, আয় করছে, সবাই সব চাহিদা যা সব পুরো করছে, কেনাকাটা হয়ে গেছে, রওনা হয়েছে। কিন্তু পাখির কথাটা ভুলে গেছে। হঠাৎ রাস্তা আসার সময় দেখলো এক ঝাঁক সে পাখি। তখন তার কথাটা মনে হলো, মনে হয়ে ওই পাখি জিজ্ঞাসা করলো, আচ্ছা হে পাখি সম্প্রদায়, তোমাদের মতো একটা পাখি সে বন্দি আছে, সে মুক্তি চায়, কি করলে সে মুক্তি পাবে? বলার সাথে সাথে একটা পাখি ঝাঁক থেকে পাখা জাপটে জাপটে পড়ে মাটিতে পড়ে মরে গেল। গাছের ডালায় ছিল অনেক উঁচুতে একটা পাখি, এর মধ্যে পাখা জাপটে জাপটে সে মাটিতে পড়ে মরে গেল পাখিটা। সদর কিছু বললো, সে আফসোস করলো, হয়তো নিশ্চয়ই পাখিটা সে পাখির কোনো হয়তো সম্পর্ক আছে, এই জন্য সে তার কষ্টে মারা গেছে, সে বন্দি, সে মুক্তি চায়। যাই হোক, সদর আসছে, ফিরে আসছে, সবাই জামাল সামানা সব বুঝাই দিছে। পাখি আর কিছু বলে নাই। তো পাখি জিজ্ঞেস করলো, হে সওদাগর, তাহলে আমার প্রশ্নের জবটা কোথায়? সওদাগর যখন বললো যে দেখো, এটা কঠিন বিষয় তোমাকে বলাটা, যে কি হয়েছে, যে তোমার সম্প্রদায়ের কতগুলি পাখি আমি দেখেছিলাম, তাকে বলেছিলাম তোমার কথাটা, তোমার প্রশ্ন কি করলে মুক্তি পাওয়া যাবে। তখন হঠাৎ একটা পাখি পাখা জাপটে জাপটে পড়ে মরে গেল। এটা বলার সাথে সাথে ওই পাখিটা ওই খাঁচার মধ্যে পাখা জাপটে সে ওইটা মরে গেল, পাখিটাও মারা গেল। মারা গেল, তখন আর কি করবে? সদস্য চিন্তিত লোকে, পাখির অনেকদিন লালন পালন করা হয়েছে, পাখিটা ভালোই ছিল, কথা বলতে পারতে, মারা গেল, হয়তো তার আত্মীয় হবে, এই জন্য মারা গেছে। তখন সদর তার যারা খাদেম খুদ্দম সে বলবে, কাজ কর, পাখিতে কি করবে, তো জঙ্গলে ফেলে দাও। সত্যি তারা খাদেম জঙ্গলে ফেলে দিল। পাখিটা মাটিতে পড়ার আগে উড়াল দিয়ে গাছের ডালে গিয়ে বসলো। পাখিটা মাটিতে না পড়ে উড়াল দিয়ে গাছের ডালায় বসলো, এটাকে বললো, এই সওদাগর, তুমি আমার সঠিক জবটা এনেছ। কারণ আমি তোমাদের সাথে সারাদিন মিলেমিশে করে কথাবার্তা বলি, তোমরা আমাকে কখনো ছাড়বে না। আমি যদি ইন্টেগ্রাল করি, তোমাদের জুদা হয়ে যায়, তাহলে আমাকে ছেড়ে দিবে। ওই পাখিটা আমাকে এটি বুঝাইছে, মুদুক আবলাং তামুত, মৃত্যু আসার পূর্বে মৃত্যুবরণ করো, তুমি জুদা হয়ে যাও, জুদাই আসার আগে জুদা হও, তাইলে তুমি মুক্তি পাবে। কারণ আমি যখন মারা গেছি আমাকে ছেড়ে দিচ্ছি, আমি মুক্তি পেয়ে গেছি। ঠিক দুনিয়ার ব্যাপারটা হলো এরকমই, যে দুনিয়া তোমাকে ছাড়া ছেড়ে দাও, তুমি দুনিয়ার থেকে মুক্ত হয়ে যাও।
তাহলে তুমি নাজাত পাবে। আর যদি তুমি দুনিয়ার মোহগ্রস্ত থাকো, এটার কষ্ট আযাবটা বরদাস্ত করতে পারবে না। এই দুনিয়া তোমাকে ছেড়ে দেওয়ার আগে তুমি দুনিয়াকে ছেড়ে দাও। হব্বুদ দুনিয়ার আসুকুল্লি খতিয়া, দুনিয়া সমস্ত গুনার মূল। এই জন্য হাদিসে মুতু কাবলাংতা মুত, মৃত্যুবরণ মাত্র ইন্তেকালটা আসার আগেই তুমি ইন্তেকাল করো, তাহলে তুমি দুনিয়ার থেকে বাঁচতে পারবে। আর না দুনিয়ার থেকে বাঁচতে পারবে না। দুনিয়ার মোহ চাকচিক্য তোমাকে আস্তে 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 গ্রাস করে ফেলবে। তুমি দুনিয়ার মোহগ্রস্ত, তুমি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ।